সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হলো, আমরা জানি যে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শ্রেণীর মানুষের জাহান্নামে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, এরকম কঠোরভাবে সতর্ক করেছেন। তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মেয়েরা যারা এমনভাবে পোশাক আশাক পরে বের হন যে পোশাক পরা না পরার সমান। সেটা আঁটো সাঁটো অতিরিক্ত টাইট হওয়ার কারণে অথবা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে, শর্ট হওয়ার কারণে, সংক্ষিপ্ত হওয়ার কারণে তাদের পোশাক পরা না পরার সমান, অর্থাৎ তাদের শরীরের অংশ প্রকাশিত হয় এবং তারা অন্যের দিকে ধাবিত হয়, ঝুঁকে পড়ে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে এবং সেই সাথে তাদের মাথার চুলগুলোকে এমনভাবে বাঁধে, খোপা করে যে সেটা মাথার উপরে আলাদা ওঁটের পিঠের মধ্যে যে কুঁজ থাকে সেই ওঁটের কুঁজের মতো করে উঁচু করে বাঁধে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করেছেন এবং এরকম যারা করে তাদেরকে জাহান্নামী হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, এরকম কথা তিনি বলেছেন। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন যদি বাসা বাড়িতে এরকম পোশাক আশাক পরে আঁটো সাঁটো অথবা পাতলা অথবা শর্ট, এবং সেটা তিনি তার স্বামীকে দেখানোর জন্য পরেন বা তার গায়রে মাহরাম কারোর দৃষ্টিতে পড়বেন না, বা তিনি একাকী আছেন এই অবস্থায় পড়েন, এমনকি চুল বাঁধার ক্ষেত্রে যদি মাথার উপরে খোপাটা তিনি বাঁধেন সেভাবে, যেটা আজকাল দেখা যায় বিভিন্ন হিজাব পরিহিত মেয়েরাও করে থাকে, তো সেটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, বাসা বাড়িতে যদি করেন তাহলে সেটি জায়েজ হতে পারে। কারণ হাদিসে পূর্বের এবং পরের সমস্ত অংশগুলো মিলালে আমরা দেখি সেখানে অন্যকে আকৃষ্ট করা এবং আপনার এমনভাবে চলাফেরা করা যে অন্য ফিতনায় পতিত হতে পারে, এই বিষয়গুলোর কথা উল্লেখ করা হচ্ছে। তার মানে এটা বাহিরে যখন আমরা বের হব তখন এভাবে আমাদের চুল বাঁধার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তার কারণে কোনো মা বোন যদি বোরকাও পরেন, এমনকি হিজাবও করেন, তারপরে যদি তার চুল তিনি মাথার উপরে বাঁধেন বরাবর, ওঁটের কুঁজোর মতো এটা উঁচু হয়ে থাকে, এটা কিছুটা উচ্ছৃঙ্খলতা বোঝা যায়, বা এটা দেখে পুরুষের দৃষ্টি তার দিকে বিশেষভাবে আকৃষ্ট হবে এবং পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি হবে, ফিতনায় পতিত হতে পারে এবং যার ফলে তার নিজেরও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অন্তত আর কিছু না হোক, তাকে নিয়ে বাজে চিন্তা করবার একটা সুযোগ তিনি তৈরি করে দিচ্ছেন। এসব জায়গা থেকে বাহিরে যখন থাকবেন তখন চুল বাঁধার ক্ষেত্রে হয় পেছনে ছাড়বেন, আর না হলে পেছনে বাঁধবেন, কিন্তু মাথার ওপরে আপনার বেনি করে তারপরে এমনকি হিজাবও যদি করেন তারপরেও সেটি নিন্দনীয় এবং গুনাহের কাজ। এ হাদিস থেকে বোঝা যায় তার ফলে শাস্তির মুখোমুখি হতে হবে, আল্লাহ মাফ করুন। কিন্তু বাসাবাড়িতে অবস্থান করাকালীন সময় যদি কেউ এগুলো করেন তাহলে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে, এমনটি বলেছেন অনেক বড় বড় উলামায়ে কেরাম। তারপরেও যেহেতু অনেক ফাসিক মেয়েদের কালচার, এটা কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের সাদৃশ্য গ্রহণ হয়ে যায়, বিধায় এ ধরনের চুল বাঁধা বা এ ধরনের স্টাইলগুলোকে অবলম্বন না করাই উত্তম, যেগুলো তাদের সাথে সাদৃশ্য আমাদেরকে করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের মতো হয়, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বিধায় চুল বাঁধা হোক, কাপড় চোপড়, পোশাক আশাকের ক্ষেত্রে ফাসেক, ফাজের, কাফের, অমুসলিম এবং দুষ্ট অথবা উচ্ছৃঙ্খল টাইপের, খারাপ টাইপের মেয়েদের আপনার সাদৃশ্য গ্রহণ করা জায়েজ নেই। একইভাবে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য, যে ফাসেক, ফাজের বা আপনার উচ্ছৃঙ্খল পুরুষ বা যারা গুনাহে নিমজ্জিত থাকে, আল্লাহর ভয় যাদের ভিতরে নেই, তাদের স্টাইল ধারণ করা মুত্তাকিদের জন্য মানানসই নয়, তাদের জন্য জায়েজ নেই। বিধায় আমরা জানলাম যে বাসা বাড়িতে অবস্থানকালীন সময়ে এগুলো করা যেতে পারে, কিন্তু বাহিরে যখন আমরা যাব তখন চুল খোপা বেঁধে সেটাকে মাথার উপরে বাঁধা, এটা জায়েজ নাই। এটা ওটের পিঠে থাকা উঁচু কুঁজের মতো অনেকটা দেখা যায়। এটার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলে আমাদের আখিরাতকে সুন্দর করবার তৌফিক দান করুন, আমাদের দুনিয়ার জীবনকেও নিরাপদ রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।